নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা অনেকেই 2025-এর নার্সিং যে এন্ট্রান্স এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এইসবের জন্য প্রিপারেশান নিচ্ছ। আর তোমরা এমন ক্যান্ডিডেটও রয়েছো যারা ইতিমধ্যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বিভিন্ন কোর্সে জিএনএম করছো বিভিন্ন কলেজে। সেই সঙ্গে তোমাদের যারা কমপ্লিট করেছো, তোমাদের সবাই নিয়ে আজকের এই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কথাগুলো ভালো করে শুনবে যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিমাণ বেকারত্ব সৃষ্টি হয়েছে, তোমাদের নার্সিং সেক্টরই হোক বা বিভিন্ন অন্যান্য যে কম্পিটিটিভ ইভেন্টের জন্য যারা যেমন বিএড করে বসে আছে, এসএসসি পরীক্ষা দেবে বা অন্যান্য ডিপার্টমেন্টাল যে পরীক্ষাগুলো হয়, তো সেগুলো সমস্ত কিছু নিয়েই আজকে একটু তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা মতামত তোমরা দেবে। সেই সঙ্গে অবশ্যই নতুন যারা চ্যানেলটিতে ভিজিট করছো সাবস্ক্রাইব করবে, কারণ নার্সিং রিলেটেড তোমরা যেমন খবর এই চ্যানেলের মাধ্যমে পাবে, সেই রকমই অন্যান্য বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমেই তোমরা জানতে পারবে। আচ্ছা, প্রথমেই বলি তোমাদের নার্সিং বিষয়ে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন প্রথম থেকেই থেকে যায়, যারা তোমরা নার্সিংয়ের সাথে জড়িত রয়েছো, কোর্সটা করবে বলে ভাবছো, কোর্স কমপ্লিটের দিকে যাচ্ছ বা কমপ্লিট করেছো। তোমাদের সবারই কিন্তু একটা চিন্তা যে এই যে নার্সিং কোর্সটা করছি বা করেছি বা ভবিষ্যতে যে করব, আদৌ চাকরি পাবো তো? এটা কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর, কারণ আলটিমেট সব ভালো তার শেষ ভালো যার। তো শেষটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই অনুপম রায়ের যে একটা গান রয়েছে, সব ফেলে নষ্ট জীবন, সেরকমই কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়ায়। তো দেখো, তোমরা নার্সিং কোর্স করছো, ভালো কথা। যারা করবে প্রিপারেশান অলরেডি নিচ্ছ, তাদেরকে অবশ্যই তোমরা প্রিপারেশান ভালো করে নাও। তোমাদের নোটিফিকেশান শীঘ্রই আসবে। তো তার আগে তোমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করি। দেখো, তোমরা নার্সিং করবে, তুমি প্রথমে কোন কোর্সটাকে চুজ করবে? এএনএম করবে? এএনএম সাধারণত তোমরা জানো মেয়েদের ক্ষেত্রেই হয়, এবং জিএনএম এখন ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয় এলিজিবল। বিএসসি নার্সিং, এগুলোর মধ্যে তোমরা কোর্স বেছে নিতে তোমাদের অনেকেরই সমস্যা হয়। বিএসসি নার্সিংয়ে বলো বা অন্যান্য কোর্সেই বলো, তোমরা সাধারণত এখন কিন্তু যেটা টার্গেট থাকে সবার, সেটা দেখছি এএনএম করার ক্ষেত্রে। সেটা একদম তোমরা ঠিক ধরেছো যে এএনএমটাই বর্তমানে একটা নার্সিং ক্ষেত্রে সিকিউরড একটা কোর্স। অর্থাৎ এই কোর্সটা করলে তুমি কিন্তু 100% প্লেসমেন্টে জব পাবে। এমন অনেক সাবসেন্টার রয়েছে, আমি নিজে খোঁজ নিয়েছি। সেই সব সাবসেন্টারে আমারও অনেক স্টুডেন্ট আছে, ওরা আমাকে খবর দেয় যে অমুক সেন্টারে এখনও এএনএম স্টাফ খালি রয়েছে, পদ খালি রয়েছে, নিয়োগ সেখানে নেই বা এখনও কেউ আসেনি। তো এএনএম কোর্সটা সবথেকে বেটার আমি বলি, কারণ অনেকে আবার কয়েক বছর আগে কিন্তু জিএনএম কোর্সটা সেক্ষেত্রে অনেকটা বেটার ছিল। জিএনএমে যদিও স্কোপটা অনেক ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা যারা কমপ্লিট করেছো বা কোর্সটা করছো, তোমরা অনেকেই কিন্তু আমাকে মাঝে মাঝে ফোন করো। তোমরা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে অনেকে আছো, আমার মিক্সড মিডিয়া থেকে অনেক কিছু আগে জড়িত ছিলে খবরাখবর নিতে। তোমরা এখনও আমাকে ফোন করে বলো যে স্যার কোর্স তো করছি, বা কোর্স শেষে কি চাকরি আদৌ হবে? তো এই বিষয়টা দেখো, বর্তমান যা পরিস্থিতি, সমস্ত নিয়োগের ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা। মানে পশ্চিমবঙ্গের বেকার যে সমস্যার সমাধান, কিন্তু বর্তমান সরকার সেই দিকে কিন্তু উদাসীন। দেখো, বর্তমান কলেজে ভর্তি, সেখানেও ওবিসি কেসের জন্য সেটা আটকে পড়ে রয়েছে। তোমাদের যে ফর্ম ফিল আপ, সেটাও এখনও শুরু হলো না। ওবিসি কেস, ওবিসি বিষয়টা নিয়েই একদম জটিলতা সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে তোমাদের সেই কেসটা চলছে।
সেটা কি রায় হবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ওবিসি বিষয়টা, যারা তোমরা ওবিসির ক্যান্ডিডেটরা রয়েছে, এবং তার উপর নির্ভর করেই নার্সিং স্টাফ বলো বা তোমাদের নার্সিং ফর্ম ফিল আপে বা তোমাদের ক্যাটাগরি যে তোমার যোগ্যতা বা সুযোগ, সেগুলো কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে সেই কেসটার উপর। তো বর্তমানে কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে সকলেই পা বাড়িয়ে রয়েছে। সেটা কিন্তু নিজের ইচ্ছায় নয়, সেটা আমাদেরকে বাধ্য করেছে। তোমরা অনেকেই এমন ক্যান্ডিডেটরা রয়েছো, কমপ্লিট করে বসে আছো 3 বছর, 2.5 বছর, 3 বছর জিএনএম কোর্স, বিএসসি কোর্স বসে আছো। এরকম অনেক ক্যান্ডিডেট আছে, চাকরি পাচ্ছে না। কোথাও হয়তো প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে, নার্সিংহোমগুলো, সেখানে একদম স্বল্প মূল্যে বা স্বল্প পারিশ্রমিকে তোমরা সেখানে কাজ করছো, যেগুলো তোমাদের সত্যি মানে অসহ্য লাগছে। যে একটা বিএসসি বা নার্সিং কোর্স, একটা এত ভালো কোর্স করলাম, অথচ 2 বছর 3 বছর বেকার হয়ে পড়ে আছি। জিএনএম এত ভালো একটা 3 বছরের কোর্স, এত খেটে খুঁটে করলাম, সে সরকারি কলেজ থেকেই হোক, এনটিএস থেকেই হোক, বা প্রাইভেট কলেজ থেকেই হোক, বা আদার্স কোনো স্টেট থেকেই হোক, এত টাকা পয়সা খরচ করে 3 বছরের কোর্স করলাম, অথচ 3 বছর বসে আছি, কোনো চাকরি নেই। তাহলে তোমরা ভাবতেই পারছো যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মানে অবস্থাটা, মানে কী পরিস্থিতি দিয়ে যাচ্ছে তারা। তো বর্তমানে সব নিয়োগেই কিন্তু বন্ধ। এসএসসি, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানে তোমরা জানো যে ইতিমধ্যে 26,000-এর যে প্যানেলটা ছিল, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ, দ্বাদশ, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে বাতিল হয়েছে। সেটা কেন বাতিল হয়েছে বা কী কারণে বাতিল হয়েছে তোমরা সকলে কম বেশি জানো। সেখানে অনেক যোগ্য শিক্ষক রয়েছেন, তারা তো এখন তাকিয়ে আছে রিভিউ পিটিশনের জন্য। তো রিভিউ পিটিশনের বেটার রেজাল্ট হলে তারা হয়তো চাকরিটা ফিরে পাবে। তো এইসব বিষয়ে তো তোমরা দেখতেই পারছো যে রাজ্যে আমাদের কি পরিস্থিতি, একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে একটা চাকরির জন্য। তো পরিস্থিতি এতটাই ভয়ানক যে এখন যে একটা কোর্স করবে, তোমরা যারা পড়াশোনা করছো, যারা এন্ট্রান্সটা দেবে, অবশ্যই একদম ভালো মতো প্রিপারেশানটা নাও। কারণ জিএনএম যদি যারা করতে চাও তারা অবশ্যই করতে পারো। কারণ এই যে দেখো, পরিস্থিতি কিন্তু সবসময় একই থাকে না, কখনো চেঞ্জ হয়ে যায়, একদিন না একদিন চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে সেই দিনটা কবে আসবে, আশা করি সেই দিনটা বেশি দূরে নেই, যে তাড়াতাড়ি সে রাজ্য সরকার হোক, অবশ্যই তারা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করবে এবং বেকার সমস্যা কিছুটা হলেও যাতে দূর হয়, সেই আশাটাই আমরা রাখবো। এবং সেই যে আশাবাদী হয়ে আমরা কিন্তু পড়াশোনার কাজটা চালিয়ে যাব। তবুও মনের মধ্যে খটকা লেগেই থাকে যে কোর্সটা করছি, আদৌ চাকরি পাবো কি না। যারা অলরেডি করছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে করো। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তোমাদের কিন্তু কোর্সটা কমপ্লিট করতেই হবে। অবশ্যই করে কমপ্লিট করবে। কারণ চাকরিটা পেতে গেলে তোমার তো তখন যখন রিক্রুটমেন্টগুলো হবে, কারণ এমন তো নয় যে আজীবন কোনো রিক্রুটমেন্ট হবে না, এরকম ব্যাপার নেই। পরিস্থিতি বর্তমানে জটিল হলেও সেই পরিস্থিতি ধীরে ধীরে হয়তো স্বাভাবিক হবে এবং আবার নিয়োগ প্রক্রিয়াগুলো স্বাভাবিক হবে। এবং প্রতি বছর স্টাফ নার্সের নিয়োগ বলো বা এএনএমের যে প্লেসমেন্টগুলো হয় সেগুলো হবে, এই আশা অবশ্যই রাখবো। সেই সঙ্গে তোমাদের যত ধরনের আপডেট, অর্থাৎ ওবিসি কেস সংক্রান্ত, তোমাদের একটা কথা আমি বলি আজকে, যে ওবিসি কেসটা নিয়ে কিন্তু বর্তমান জটিলতাটা সবথেকে বেশি। সেই জন্য অনেকে কিন্তু হতাশ হয়ে পড়ছে। তো হতাশ অবশ্যই হবে না, কারণ হতাশ হয়ে পড়লে, কারণ লড়াই করেই কিন্তু আমাদের বাঁচতে হবে। এবং অবশ্যই পড়াশোনা দ্বারা তোমরা প্রিপারেশনের চেয়ে ভালো করে করতে হবে। বাকি বিষয়গুলো তোমরা একটু সাইডে বর্তমানে রেখে দাও, কারণ তোমাদের সেগুলো তো তোমাদের কিছু হাত নেই। যা হবে সেটা অবশ্যই
যাতে ভালোর জন্য হয় সেটাই শুধু প্রার্থনা করবে, যাতে তোমরা একটা কোর্স করে তাড়াতাড়ি জব পাও সেই আশাটাই রেখে তোমরা কিন্তু প্রিপারেশানটা নেবে, ঠিক আছে। আর ওবিসি সংক্রান্ত কেস তোমাদের যখন যেদিন শুনানি হবে, কি আপডেট থাকবে না থাকবে, আমি কিন্তু ডিটেলস তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সেটু দিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো ধরনের কোয়ারিজ যদি থাকে, তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কোয়ারিজ তোমাদের থাকে, তোমরা অবশ্যই কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে সেগুলো জানাতে পারো। আমি যথাসাধ্য তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।